আমন্ত্রণ এসএটিভির প্রবাস সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শ্যামলী ইসলাম। শুরুতেই শিরোনাম। বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, আগের অবস্থায় আর ফিরবে না। মার্কিন সংবাদ মাধ্যমকে ডক্টর ইউনূস ভবিষ্যতে তরুণ নেতৃত্বের প্রতি গুরুত্ব আরোপ। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে এ পর্যন্ত ৭১টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। লেবাননে হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের স্থল অভিযান, বিমান হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১৫। বিপ্লবের পর জনগণ আর আগের অবস্থায় ফিরে যেতে চায় না, পরিবর্তন চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ অধিবেশনের এক ফাঁকে মার্কিন গণমাধ্যম এনপিআর-এ দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গঠন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কেমন হবে এই নিয়ে কথা বলেন ডক্টর ইউনূস। বিস্তারিত হাসনা আক্তারের ডেস্ক রিপোর্টে। এবং জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ভুক্তভোগী। এই সংকট নিরসনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। হাসনা আক্তার, এসএটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রমজান। তিনি বলেন, বাংলাদেশে চিকিৎসার শিক্ষা গ্রহণ শেষে প্রায় ৬০ ফিলিস্তিনি চিকিৎসক এখন গাজায় রোগীদের সেবা দিচ্ছেন। আরও ২ শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থী বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের অপেক্ষায় আছে। বৈঠকে পারস্পরিক স্বার্থের বিষয়ে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন, গাজায় গণহত্যা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে আলোচনা হয়। এ সময় জাতিসংঘের প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রশংসা করেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে এই পর্যন্ত ৭১টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে ২৭টির জবাব পেয়েছে সংস্থাটি। দুদক কর্মকর্তাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ৪ সদস্যের একটি প্রতিনিধি দলের সভা হয়। সভা শেষে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার বলেন, বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ৭১টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠানো হয়েছে। আজ পর্যন্ত ২৭টি MLAR এর জবাব পাওয়া গেছে। পাচার করা অর্থের বিষয়ে যথাযথ তথ্য পরে জানানো হবে বলেও জানান তিনি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের কাছে এই বিষয়ে সহযোগিতা চাওয়ার কথাও জানান তিনি। লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বিভিন্ন অঞ্চলে, প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। দেশটিতে গত কয়েকদিনে ইসরায়েলি হামলায় ৩ জন বাংলাদেশি আহত হয়েছে। নেতানিয়াহু বাহিনীর হামলায় বাংলাদেশিদের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। বর্তমানে তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরে গিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। এক্ষেত্রে হামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের দূতাবাসের আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এসএটিভির প্রবাস সংবাদের এ পড়ছে একটা বিরতি। এসএটিভির সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ এসএটিভির প্রবাস সংবাদে। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যে কোনো প্রয়োজনে পাশে থাকবে আমানুল্লাহ প্রবাসী কল্যাণ পরিষদ USA। মৃত্যুর পর দাফন সহ নানান সমস্যার সমাধানে এগিয়ে আসবে এই সংগঠনটি। এছাড়াও দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যাশার কথা জানান সংগঠনটির নেতারা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত সন্দীপ আমানুল্লাহবাসীদের উদ্যোগে গঠিত হয়েছে আমানুল্লাহ প্রবাসী কল্যাণ পরিষদ USA। গেল ২৮শে সেপ্টেম্বর নিউ ইয়র্কের ব্রুকলিন স্থানীয় জলসা রেস্টুরেন্টের পার্টি হলে সম্পন্ন হয় আমানুল্লাহ প্রবাসী কল্যাণ পরিষদের পরিচিতি সভা ও মিলন মেলা। আমানুল্লাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফসিউল আলম চৌধুরী এমরানের সভাপতিত্বে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের
এলামনা সমিতির সাবেক সভাপতি এমলাক হোসেন ফয়সাল সঞ্চালনায় হাজারো সন্দ্বীপবাসীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানটি হয়ে উঠেছে এক টুকরো বাংলাদেশ। নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম সোহেলের শুভেচ্ছা বক্তব্য ও মাওলানা জসিমউদ্দিনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে আশরাফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে মোট 15 সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। গ্রাম সমিতির মাধ্যমে তাদের গ্রামে বিভিন্ন গরিব ব্যক্তিদেরকে সহযোগিতা করে। উদ্দেশ্য বলতে এটাই, আমরা মূলত হচ্ছে সবাই একত্রে থাকা, সবার আমাদের আবেগ, আমাদের যা এক একজনের সাথে এক একজনের যে কাছে আসা, এই বিষয়গুলো আমরা প্রথমত হচ্ছে আমাদের উদ্দেশ্য এটা। দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করতেছি একটা কবরস্থানের জন্য। এখানে আমাদের আমাদের কোনো কবরস্থান নেই, আর আমাদের সংগঠন ছিল না অনেকদিন ধরে, বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। আজকে আমাদের বড় ভাইদের, আমাদের মুরব্বীদের সহযোগিতা আমরা করতে পেরেছি। লিবিয়ার বেনগাজি থেকে 144 জন আটকে পড়া অনথিভুক্ত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর প্রত্যক্ষ সহযোগিতায় বেনগাজি থেকে 144 জন আটকা পড়া বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। IOM এর পক্ষ থেকে তাদের প্রত্যেককে 6000 টাকা সহ কিছু খাদ্য সামগ্রী উপহার, চিকিৎসা এবং প্রয়োজনীয় অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর কর্মকর্তারা এসব বাংলাদেশি নাগরিককে অভ্যর্থনা জানান। এসএটিভির প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, আগের অবস্থায় আর ফিরবে না। মার্কিন সংবাদ মাধ্যমকে ডক্টর ইউনূস ভবিষ্যতে তরুণ নেতৃত্বের প্রতি গুরুত্ব আরোপ। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে 71টি দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছে দুদক। লেবাননে হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের স্থল অভিযান, বিমান হামলায় 24 ঘণ্টায় নিহত 15, প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা। এই ছিল এসএটিভির প্রবাস সংবাদ। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.actv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।